2024-এ মোবাইলে অনেক কিছু আপডেট আসার পর একটা জিমেল অ্যাকাউন্ট মূলত কিভাবে আপনারা রিমুভ করবেন সেই প্রসেসগুলো কিন্তু অনেক কিছু পাল্টে গেছে। তাই কিভাবে 2024-এ আপডেটের পর মোবাইল থেকে কিভাবে একটা জিমেল অ্যাকাউন্টকে রিমুভ করতে হয় বা লগ আউট করতে হয় সেই প্রসেসটাই আমি আপনাদের দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো সর্বপ্রথম একটা জিমেল অ্যাকাউন্টকে রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশনটুকু আছে সেই জিমেল অ্যাপটি আপনারা ওপেন করে নেবে। জিমেল অ্যাপটি ওপেন করার পর আপনাদের ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ডান দিকে কোনায় দেখুন একটি লোগোর মতো আইকন পাবে, এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে এখানে কিন্তু নিচে পরপর শো করবে। একদম নিচে দেখুন লেখা আছে ম্যানেজ অ্যাকাউন্ট অন দিস ডিভাইস, এই অপশানে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পর আপনাদের ঠিক এই পেজে নিয়ে আসবে। এখান থেকে আপনারা গুগলে ক্লিক করে দেবেন। গুগলে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেগুলো এখানে নিচে কিন্তু পরপর শো করবে। আপনি যে জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করতে চান সেটাতে মূলত এখানে আপনারা ক্লিক করে দেবেন। আমি ধরুন এই নিচের জিমেল অ্যাকাউন্টটা রিমুভ করবো, এখানে আমি এই দ্বিতীয় জিমেলটাতে আমি এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখুন উপরে লেখা আছে 3 ডট, বা আপনার ফোনে কিন্তু নিচে দেখবেন মোর বলে অপশান পাবেন, সেই অপশানে আপনারা ক্লিক করে দেবেন। আপনার বিভিন্ন অ্যান্ড্রয়েডে কিন্তু বিভিন্ন অপশান আছে, আমার যেহেতু উপরে অপশান আছে এখানে আপনি 3 ডটে যখনই আপনি ক্লিক করবেন দেখুন কিন্তু রিমুভ অ্যাকাউন্ট, এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার জিমেল অ্যাকাউন্টে কিন্তু রিমুভ হয়ে যাবে। আর বিভিন্ন ফোনে কিন্তু নিচে অপশান দিয়ে আছে মোর বলে অপশান আছে, মোরে ক্লিক করলে আপনারা কিন্তু রিমুভ অ্যাকাউন্ট অপশানটি পাবেন, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। তো সর্বপ্রথম আমি এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবো। রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর আবার এই রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দেবে, তাহলেই কিন্তু আপনারা আপনার জিমেল অ্যাকাউন্টটা খুব সহজে মোবাইল থেকে কিন্তু রিমুভ করতে পারবেন বা লগ আউট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, এরপর তোমরা প্রতিদিন ডেলি একটা করে 4টার সময় ভিডিও পাবে, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।